কার কথা মুখ ধুয়ে আল্লাহর রাস্তায় এমন কথা না বলা, মিডিয়া থেকে দূরে থাকা। কার সমর্থন করছেন, কোন কথায় সমর্থন করছেন, কার কথায় আপনার দিলে খটকা ঢুকে গেছে, যুগ যুগ ধরে বিধানের ব্যাপারে আপনি সন্দেহ করছেন। আপনার মরণের আগে ফেরেশতারা আপনাকে জাহান্নামের ঠিকানা দেখাবেন, জানেন। ইমানের সাথে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লা ইয়ারতাবু। ঈমান আনার পর কোনোদিনও সন্দেহর রোগে ভোগে নাই। আজকে উম্মতে মুসলিমার ভিতর মিডিয়ার মাধ্যমে, ভালো ব্যবহারের মাধ্যমে, যুক্তি তর্কের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, টকশোর মাধ্যমে মুসলমানদের দিনের বিধানের ব্যাপারে একবারে দিলের ভিতর সন্দেহ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ওই মনে করছে টকশোর মাধ্যমে দিনকে জিন্দা করব, অথচ টকশোর মাধ্যমে সন্দেহের বীজ বপন করে আবু জাহেলের কাতারে নাম রেখে দুনিয়া থেকে যাচ্ছে। ওই মনে করছে অনেক বড় আহামরি খেদমত করছি। ওই বুঝতেছে না ওর কি হচ্ছে। আজীবন জীবন নষ্ট, নামাজ নষ্ট করছে, সবকিছু যাচ্ছে, আর খবরই নাই। ওই আমার কাউকে জিনায় না, ওই মন্তব্য করে দিয়ে আছে যে তোমরা দুজনই যে পরিমাণ শয়তানি করো, আমি তোমাদের দুই শয়তানের এক শয়তানে মিলে আছি। আশ্চর্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। এই জন্য ভালো করে বোঝা দরকার যে আপনি পুরা টকশো করছেন। এ দ্বারা ইসলামের কোন বিধানের ব্যাপারে যারা আল্লাহকে মানতক নিশ্চিত ভাবে, এদের ব্যাপারে এটা একটু জানা দরকার। হুজুর একটু জিগাই হুজুরকে, ব্যাপারটা কি ঘটলো? ব্যাপারটা এটাই ঘটছে, এখন আবু জাহেল হয়েছিস, এর চেয়ে বেশি কিছু নাই, এর চেয়ে বেশি কিছু ঘটেনি। ইন্নামাল মুমিনুন এর বাইরে হতে পারে না। আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। এরপর আর কোনোদিন তার দিলে কোনো খটকা জাগেনি। সারা দুনিয়ার সব বিজ্ঞানী মিলে তার দিলে খটকা জাগাতে পারবে না। সব বুদ্ধিজীবীরা খটকা জাগাতে পারে নাই। সব বাস্তবতা মিলে খটকা জাগাতে পারে নাই। সব দুনিয়াদাররা মিলে খটকা জাগাতে পারেনি। সব নেতারা মিলে খটকা জাগাতে পারে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ও ঈমানদার, ও ঈমানদার। খটকা শেষ নাই। যে যত বেশি পড়ে, এই পাগলগুলোর অত বেশি পাগল হয়, অত বেশি খটকা লালন করে। অথচ সাধারণ জ্ঞানমান মানুষ গ্রামের দুধ বাদ দেন, এসব আজে বাজে কথা বাদ দেন, শুনতে চাই না। আর মাথা নষ্ট, রাত্র নষ্ট, দিন নষ্ট। হুজুর এটার উত্তর তো পাচ্ছি না। উত্তর নিয়ে আল্লাহ পাগল হয়ে গেছেন। যত পড়া তত পাগল হয়, মাথাও তো নষ্ট হয়। ওই ইমান নিতেই জানেন। ইমানের ভিতরে সন্দেহের সাথে ইমান শক্ত, এটা ব্যবহার হতে পারে। ইমান শব্দ কোনো সন্দেহ আছে। ইমান শব্দ যদি তাস্তিক ধরেন তো সন্দেহের সাথে তাস্তিক হয়। ইমান শব্দের অর্থ যদি এত্তেবাদ ধরেন তা সন্দেহের সাথে এত্তেবাদ হয়। ইমান শব্দের অর্থ যদি একিন ধরেন তারবিতে, এখন ব্যাখ্যা করলে সময় লাগবে, একিন এর সাথে সন্দেহের কোন সুযোগ আছে? তো কোন শাব্দিক অর্থে সন্দেহের সুযোগ নাই। না পারিবারিক সাথে সন্দেহের সুযোগ আছে, না মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে ঈমান শিখিয়েছে ওনা কোনোদিন ঈমানের বিষয় সন্দেহ করেছেন? যুগ যুগ ধরে প্রতিষ্ঠিত একটা বিষয় আপনার দিলের ভিতর, হুজুর কি শুনলাম বুঝতেছি না, বুঝবেন কি করে? এজন্য হকের মানদণ্ড ঠিক করেন। হকের মানদণ্ড কারো ব্যবহার না, কারো সুন্দর আচরণ না, নিয়ে খাওয়াইছে হুজুর। সত্য হলো হুজুর ব্যবহার এমন, এমন খাওয়া দিয়েছে। আর ওখানে গেলে জিগায়নি।